আসসালামু আলাইকুম। আমার ইউটিউব ভিডিওতে আপনারা সবাই কমেন্ট করেছিলেন যে এমন একটা সুজুকি জিক্সার বাইক দেখাতে, যে বাইকটা নিয়ে আপনাদের কোনো কাজ করাতে হবে না। আর আমরা সবাই জানি সুজুকি জিক্সার মোনোটন বাইকটা বর্তমান সময়ে তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তো ইউজড বাইক মার্ট আজকে এমনই একটা জিক্সার মোনোটন নিয়ে আসলো আপনাদের মাঝে। বাইকটা কি অবস্থায় আছে, কি কন্ডিশনে আছে, চলেন সেই ব্যাপারটা একটু দেখে নেই। টিনেজার বাইকার ভাই যারা আছেন তারা জিক্সার বাইকটা নিয়ে নানা রকমের মডিফিকেশন করে নেন। সো এই যে জিক্সার বাইকটা, এই বাইকটা আলাদা করে মডিফিকেশন করানোর কিচ্ছু নেই। আপনারা এই যে দেখেন, এই বাইকের যে সিটটা, এই সিটটা পর্যন্ত মডিফাইড করা, এবং সিটটা বেশ সুন্দর লাগছে বাইকটা। শুধু সিটই না, বাইকের যে ট্যাঙ্কি, বাইকের ট্যাঙ্কিতে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে বাইকের ট্যাঙ্কির উপরের যে আলাদা করে আফটার মার্কেট নাটগুলো, এই নাটগুলোও বাইকটাতে লাগানো আছে। সো এই হচ্ছে বাইকটার ওভারঅল আউটলুক। চলেন বাইকটা এবার সামনের থেকে কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে বাইকটার ফ্রন্ট সাইড থেকে বাইকের কন্ডিশন। বাইকটা আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, সামনাসামনি আসলে বাইকটা তেমনটাই দেখতে পাবেন। আর এই হচ্ছে বাইকের সামনের টায়ার। বাইকের সামনের টায়ারের অবস্থাও কিন্তু ভালো আছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, কালো বাইকটার সাথে অ্যাশ কালারের যে রিমটা, এই রিমের কারণে বাইকটা দেখতে আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে সেই সুজুকি জিক্সার মোনোটন, যে বাইকটা চলেছে 10,779 কিলো। আপনারা যদি আসেন বাইকটা সরাসরি দেখতে, আপনারা চলে আসবেন হচ্ছে ইউজড বাইক মার্ট, মোহাম্মদপুর কাদরাবাদ হাউজিং, অর্থাৎ মোহাম্মদপুর কাটাসুরে মকবুল হোসেন কলেজের এখানে এসে কল দিলেই হবে। আর বাইকটা আপনারা সামনাসামনি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই বাইকটা নিয়ে আপনাদের বিন্দুমাত্র কোনো কাজ করাতে হবে না। এই হচ্ছে বাইকটার ওভারঅল কন্ডিশন। আর এই হচ্ছে বাইকটার পেছনের টায়ারের অবস্থা। দেখেন টায়ারটাও সামনের এবং পিছনের উভয় টায়ারটাই বেশ নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আছে। সো এই হচ্ছে বাইকের ওভারঅল কন্ডিশন। বাইকটা হচ্ছে ফার্স্ট মালিকের নামে, 65 সিরিয়ালের বাইক। বাইকের নাম্বার হচ্ছে 653194। আর এই বাইকটার ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড দুইটাই রেডি হওয়া আছে। আপনারা বাইকটা যখন নেবেন আপনাদের এই জিনিসগুলো ইউজড বাইক মার্ট থেকে বুঝিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বাইকের চেনের অবস্থা। চলেন এবার বাইকের ইঞ্জিনের কি কন্ডিশন সেটা আপনাদের দেখাই। আপনারা যারা বাইক সম্পর্কে বুঝেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাইকের ইঞ্জিনটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। অনেকে আপনারা বাইকের সাউন্ডটা শুনতে চান, তো এখন হচ্ছে বাইকটি স্টার্ট দিয়ে বাইকের সাউন্ডটার কি অবস্থা সেটা একটু আপনাদের দেখাবো। তো এই দেখেন, আপনারা নিশ্চয়ই ভিডিওতে ক্লিয়ার শুনতে পাচ্ছেন বাইকের সাউন্ডের অবস্থা। আপনারা যদি খুব কাছের থেকে এসে বাইকটা দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই বাইকটার মধ্যে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা বাইকটা কোথাও ভাঙাচোরা এই টাইপের কোনো ইস্যু এই বাইকটার মধ্যে নেই। পুরাতন বাইক কেনার ক্ষেত্রে একটা কথা আপনারা সবচাইতে বেশি বলেন, সেটা হচ্ছে ভাই বাইকের দামটা বেশি চাওয়া হচ্ছে। আমি একটা জিনিস আপনাদের সবসময় বলি, সেটা হচ্ছে ফ্রেশ একটা বাইক, ফ্রেশ একটা পুরাতন বাইক যদি 5,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়, সেটা কিনা আমার মতে ব্যক্তিগতভাবে উত্তম। কারণ অনেক সময় দেখা যায় পুরাতন একটা বাইক কেনার পর আপনি বাইকটা কিনলেন কম দামে, কিন্তু প্রত্যেকেরই হচ্ছে বাজেটের একটা ব্যাপার থাকে। সো বাইকটা কেনার পর যদি আপনার বাজেটটা ফেল করে, সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়। সো আপনারা সবসময় চেষ্টা করবেন পুরাতন বাইক যেই কিনেন না কেন আর যেখান থেকেই কিনেন না কেন, যতটুকু সম্ভব বাইকটা ফ্রেশ কন্ডিশনের আছে কিনা সেটা দেখে বাইকটা কেনার জন্য। সো সুজুকি জিক্সার নিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা পুরাতন বাইক ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে চান আপনারা সরাসরি ইউজড বাইক মার্টে চলে আসুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।